কলাম ছিল, কলাম থেকে আমাদের শ্যাফটটা জাস্ট ছোট ছিল কিন্তু এখানকার শ্যাফটটা বড়। এটা ডিপেন্ড করবে আপনার ড্রাইভার থেকে চাকার ডিসটেন্স কতটুকু ততটুকু হবে। এখন দেখেন তো স্টিয়ারিং কলামের মধ্যে এক্সট্রা মেকানিজম কোনো কিছু আছে? এখানে কিছু বোঝা যায়? এখানে কিন্তু স্টিয়ারিং কলামের মধ্যে একটা মেকানিজম আছে যেটা আমরা এখন আলোচনা করব। মেকানিজমটা এই যে এইটাকে আমাদের ভাষায় আমরা বলবো ইউ জয়েন্ট। বসেন তাড়াতাড়ি, আমি আগে আলোচনা করি তারপর আসতেছি। ইউ জয়েন্ট কেন দেওয়া হয়েছে? ইউ জয়েন্ট দেওয়ার কারণ কি আসলে? চাইলে তো এটা আমরা সরাসরি একটা রড দিতে পারি। সরাসরি দিলে স্যার শক্তিটা কম পাইতো, ওটা দেওয়ার কারণে শক্তিটা বেশি পাবে। ইউটা আসলে কেন ফলস হচ্ছে? ভাইনা যাইতো না না স্যার গর্তই না, ওটা না থাকলে গর্ত কষ্ট। মানে স্মুথলি ঘোরার জন্য দিছে স্যার, ফ্লেক্সিবিলিটির জন্য যেন না ভাঙে। শেষ। আমি এখন বলি অনেক মতামত দিছি, এত মতামত দিলে তো চাকরি থাকে। স্মুথলি ঘোরার জন্য এটাই মনে হইতেছে। স্টিয়ারিং হুইলে নিচ থেকে যে কলাম আমার পিনিয়ন পর্যন্ত চলে গেছে, এই পিনিয়ন পর্যন্ত কলামের মধ্যে 2 থেকে 3টা ইউ জয়েন্ট থাকে। ইউ জয়েন্টের কাজ হচ্ছে দুইটা। প্রথম কাজ স্টিয়ারিং কলামকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করা। কারণ হিউজ লম্বা একটা রডকে আমরা যখন ডানে বামে ঘুরাইতাম তখন রডটার উপরে প্রেসার পড়তো, চাপ পড়তো, রডটা অনেক সময় বাঁকা হয়ে ভেঙে যেত। ভেঙে যাওয়া থেকে রক্ষা করার জন্য এটা দেওয়া হয়েছে। যেমন আমার হাতের মাঝখানে একটা জয়েন্ট আছে না, এটা যদি না থাকতো তাহলে সোজা ফলয়ে যেমন থাকতো, এখন আমরা কখনো কাজ করতে পারতাম না, কারণ হাত কখনো ভাঁজ করতে পারতাম না। এই ভাঁজটাই হচ্ছে আমাদের সেই ইউ জয়েন্ট। এখানে একটা ভাঁজ আছে ইউ জয়েন্ট, এর কারণে আমার হাতটা অনেকটা ফ্লেক্সিবল হয়ে গেছে, আর ভাঙবে না। 1 2 নম্বর হচ্ছে চাকার ভাইব্রেশন স্টিয়ারিং হুইল পর্যন্ত পৌঁছাইতে দেয় না। এখানে ইউ জয়েন্টের কাজ হচ্ছে দুইটা। এখন কথা কিভাবে একটু দেখেন তো, এই যে কলাম চলে আসছে, এটা উপরে একটা কলাম, এই কলাম থেকে আবার নিচের দিকে চলে গেছে এবং মাঝখানে একটা ইউ জয়েন্টের মধ্যে একটা জয়েন্ট আছে। আমি যদি এই রডটাকে যেভাবে নাড়াবো, এই রডটা কি সেম ভাবে নড়বে? দেখেন এখান থেকে 100% শক্তি যাইতে 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 রাস্তা কমার কারণে এখান থেকে মাত্র 10 থেকে 15% শক্তি এই রডে যাবে। এখন এই রডের জন্য যেটা 100%, এখানে 50% মানে কি খুব বেশি ভাইব্রেশন? যদি আমরা এখানে এক্সট্রা একটা দুইটা ইউ জয়েন্ট না দিতাম, স্টিয়ারিং হুইল কখনো আমরা ধরে রাখতে পারতাম না। অলওয়েজ স্টিয়ারিং হুইল কাঁপতো, কারণ রাস্তা তো আমার সোজা না, রাস্তার পিচ উঁচু নিচু থাকতে পারে, গর্ত থাকতে পারে। এই যে ভাইব্রেশন গুলো স্টিয়ারিং হুইল পর্যন্ত আসতে দেয় না আমাদের গাড়ি থাকা এই ইউ জয়েন্ট। ইউ জয়েন্টের নাম হচ্ছে দুইটা, টেকনিক্যাল নাম। 1 ইউ জয়েন্ট, 2 ইউনিভার্সাল জয়েন্ট। আবার এর একটা টেকনিক্যাল মানে টেকনিশিয়ানরা একটা নাম দিয়েছে, এটার নাম হচ্ছে ক্রস। ক্রস কেন? এই যে দেখেন তো অনেকটা ক্রসের মতো দেখতে না, এক্স, এই এক্স এর মতো দেখতে থেকে এটা করে ক্রস বলে। ক্রস আসলে টেকনিক্যাল কোনো নাম না, এর নাম হচ্ছে ইউ জয়েন্ট বা ইউনিভার্সাল জয়েন্ট। তবে আমরা ক্রসটাও জানবো কারণ আমরা এটা নিয়েই কাজ করি টেকনিশিয়ানের সাথে। ওকে, তার মানে আমার লেখেন ম্যানুয়াল স্টিয়ারিং বা মেকানিক্যাল স্টিয়ারিং সিস্টেমের কম্পোনেন্ট। মেকানিক্যাল স্টিয়ারিং সিস্টেমের কম্পোনেন্ট 1 নাম্বার স্টিয়ারিং কলাম, সরি স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং হুইল 2 নাম্বার লিখবো স্টিয়ারিং কলাম। কলাম লিখছি, এরপর লিখবো ইউ জয়েন্ট, ব্র্যাকেট দিয়ে লিখবো ইউনিভার্সাল জয়েন্ট, মানে ইউ এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল। আর যদি পারেন তাহলে ক্রস লিখে নেন, কর্ষকে এটাকে ক্রস বলে। ক্রস জয়েন্ট না, জাস্ট ক্রস। তাহলে আমরা হুইল পাইলাম, কলাম পাইলাম, ক্রস পাইলাম, লিখছি। এরপরে মাথায় যে ছোট্ট গিয়ারটা থাকে এটা লিখবো পিনিয়ন। হ্যাঁ, এরপরে লিখবো পিনিয়ন। আমি কিন্তু চিনায় চিনায় নিচের দিকে নামতেছি যাতে প্রবলেম না হয়। ওকে, পিনিয়নটা যে লাইনের উপরে ঘোরাফেরা করতেছে না, এটাকে আমরা বলি স্টিয়ারিং র‍্যাক। স্টিয়ারিং র‍্যাক কোনটা? স্টিয়ারিং র‍্যাক
যার পিনিয়নের উপরে পরে পিনিয়নটা ঘুরতেছে এই লম্বা রডটাকে স্টিয়ারিং র‍্যাক বলে। 4 নম্বরটা কি পিনিয়ন স্টিয়ারিং র‍্যাক চিনছেন? জি। এখন কথা, র‍্যাক তো স্যার এই যে এই ভাঁজ থেকে শুরু করে এই ভাঁজ পর্যন্ত বা এই যে এই ভাঁজ পর্যন্ত, কিন্তু এই ভাঁজের পরে তো একটা লাঠি দেখা যাচ্ছে না? দিস ইজ টাই রড। টাই রড কোনটা বলুন স্যার? র‍্যাকের পরে যে লম্বা লাঠিটা আছে বলের সাথে যেটা কানেক্ট করা। এটাকে আমরা বলি টাই রড। এটা কি চিকন, এটা এত ওয়েট এটা তো টাইলিং রড র‍্যাকের পাশে যে রড। টি আই ই টাই রড। টাই রড লিখছেন? তার মানে স্টিয়ারিং হুইল থেকে শক্তি পিনিয়ন হয়ে র‍্যাকে আসবে, র‍্যাক যেদিকে সামন পিছন আগাবে সেই শক্তিটা দেবে ও টাই রডকে। টাই রডের পরে থাকে আরেকটা পার্ট যেটাকে আমরা বলতেছি টাই রড এন্ড। ইএনডি এন্ড বা এন্ড। টাই রড শেষ। ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এখান থেকে যদি দেখি এই যে এটাকে বলতেছি টাই রড এন্ড, যেটা কোথায় লাগতেছে? স্টিয়ারিং কলামে, সরি নাকেলে, এবং নাকেল লাগতেছে হুইলের সাথে। নাকেলে যেটা লাগে সেটা হচ্ছে টাই রড এন্ড। নাকেল যার সাথে কানেক্টেড থাকে সেটা হচ্ছে টাই রড। টাই রড যার সাথে কানেক্টেড থাকে তাকে বলা হয় র‍্যাক। র‍্যাক আবার শক্তি নেয় পিনিয়ন থেকে, পিনিয়নকে ঘোরাচ্ছে আবার ড্রাইভার নিজে। আচ্ছা, এই লাইন তো ক্লিয়ার নাকি? এই লাইন যদি ক্লিয়ার হয়, এবার আমরা একটা আরেকবার গত ক্লাসে যা আলোচনা করছি এখানে একবার নতুন করে আলোচনা করব। বল জয়েন্ট কি কম্পোনেন্ট না? বল কলাম ঘুরাইলাম, কলামের মধ্যে একটা দুটো ইন জয়েন্ট থাকে, এটা আমরা দিলাম না পিনিয়ন। পিনিয়ন ঘুরতেছে আমাদের গাড়িতে থাকা র‍্যাকের সাথে। র‍্যাকের উপরে এরকম করে দাগ কাটা গিয়ার আছে, যে গিয়ারেরও ম্যাক্সিমাম এই পর্যন্ত যেতে পারে, মিনিমাম এই পর্যন্ত আসতে পারে। এর উপরে ডাইনামামে চলাফেরা করতেছে। এখান থেকে চলে গেল টাই রড, টাই রডের পরে আছে টাই রড এন্ড, সেখানে আছে আমার নাকেলের সাথে চাকা। এখান থেকে টাই রড, টাই রড এন্ড, সেখান থেকে আমার চাকা। চাকার পিছনের দিকে লাগার কারণে আমি স্টিয়ারিং যখন ডানে ঘুরাই, কলামও ডানে যায়, পিনিয়নও ডানে যায়, কিন্তু র‍্যাক যায় বামে। র‍্যাক বামে গিয়ে সরাসরি ধাক্কা দেয় টাই রডকে, টাই রড যায় বামে। টাই রড আবার ধাক্কা দেয় টাই রড ইনকে, ও যায় বামে। কিন্তু এই শক্তিটা চাকার পিছনে দেওয়ার কারণে চাকার পিছনে ঠিক ওই রকম শক্তি, কিন্তু দিন শেষে এই মাথাটা যাচ্ছে যায় উল্টা দিকে। তাহলে এই যখন এই দিকে যায়, চাকার সামনের পাটটা যায় এই দিকে, ঠিক আমরা যেদিকে স্টিয়ারিং হুইল কাটছি। এই হচ্ছে পুরো স্টিয়ারিং সিস্টেমের মেকানিজম। Welcome to our short video. He- হুইল, কলাম, র‍্যাক, র‍্যাক থেকে চাকা। Here we will show an engineering application most people interact with on daily basis, the steering wheel of a car. The steering wheel assembly primarily controls the direction of a vehicle. But what type of gear enables this motion? The rack and pinion is a type of steering mechanism with a pair of gears that convert the rotary motion into linear motion. This system consists of a circular gear called pinion that engages with the teeth on a linear gear shaft called a rack. If we look inside the steering mechanism, it consists of a pinion at the end of the steering column that meshes with the rack. The pinion is fixed to the steering column at its end. যার কারণে It meshes এই র‍্যাকটা শক্তি দিয়ে টাই রড এন্ড কোন চাকাকে ঠেলে, কোন চাকাকে টানে। যেটা টানে আর যেটা ঠেলে দুইটা মিলে পজিশন হয়ে যায় একদিকে, আবার আরেকটাকে টানবে ঠেলবে দুইটা চলে যাবে এইদিকে। তাহলে এই হচ্ছে পুরো স্টিয়ারিং সিস্টেমের ইন্টারনাল মেকানিজম। আমরা এখন পর্যন্ত এই স্টিয়ারিং এ কি কোনো এক্সটারনাল শক্তি দিছি? না। ড্রাইভারের শক্তি ছাড়া। এইটা যদি বোঝেন, আমরা সামনে যে তিনটা গিয়ার বক্স আছে যেটাকে পাওয়ার বলতেছি, এটার 70% আমাদের ক্লিয়ার। কোশ্চেন ছিল। হ্যাঁ, সো ফ্রন্ট হুইল ড্রাইভের যেটা গাড়ি, এটার স্টিয়ারিং সিস্টেম একই। ফ্রন্ট হুইল আর রিয়ার হুইল হইছে শুধু ডিফারেনশিয়ালের কারণে। ওটা ডিফারেনশিয়াল পিছনে দিয়ে সামনে দিছে। স্টিয়ারিং তো স্টিয়ারিং, দুইটা একসাথে মিলাইলে হবে না। স্টিয়ারিং টোটালি আলাদা জিনিস, ড্রাইভ সিস্টেম টোটালি আলাদা জিনিস। গিয়ার বক্সটা তো ডাইরেক্টলি এক্সেলের সাথে কানেক্টেড থাকে। ড্রাইভ গিয়ার বক্স সরাসরি এই যে এর সাথে কানেক্ট। এ ঘুরে
রিমকে ঘোরাচ্ছে, রিম চলতেছে। ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি স্যার। মানে দিন শেষে ইঞ্জিনের শক্তি এসেও ঢোকে এর মধ্যে, ব্রেকের শক্তি এসেও কানেক্টেড হয় এখানে, সাসপেনশনও এখানেই থাকে, আবার স্টিয়ারিং এখানেই থাকে। যার কারণে ফ্রন্ট হুইল ড্রাইভে স্টিয়ারিং একটু ভাইব্রেশন করে। কেন? কারণ ইঞ্জিনের শক্তি ওখানে, ওখানেই লোড, আবার ওখানেই শেষ, যার কারণে স্টিয়ারিংটা একটু ভাইব্রেশন করে, যেটা রিয়ার হুইল ড্রাইভে হয় না। এটা আমরা ফ্রন্ট আর রিয়ারে আলোচনা করছিলাম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওখানে লেখা আছে। যদি বুঝে থাকেন একটু ভদ্রলোকের মতো সবাই ফিগারটা আপ করে নেবেন, যদিও খুব ভালো হয়নি, যতটুকু বুঝছেন নিজেদের মতো করে একটু ফিগারটা আপ করে নেবেন। আপ করে নিয়ে মেনশন দেবেন যে কোনটাকে কি নাম বলতেছেন, কোনটা টাই রড, কোনটা টাই রড ইন, কোনটা কলাম, কোনটা ক্রস, কোনটা হুইল, এইভাবে একটু মেনশন করেন।